নমস্কার, আপনাদের সামনে যে ইসিটা রয়েছে অর্থাৎ এনার্জি সার্কেল, সেটা মেনলি আমি স্টুডেন্টসদের উদ্দেশ্যে ডেডিকেট করছি। যাদের সামনে বোর্ড এক্সাম রয়েছে বা ধরুন যারা খুব গুরুত্বপূর্ণ কোনো এক্সাম চাইছেন যে অবশ্যই ভালোভাবে ক্র্যাক করতে পারি উইথ ফ্লাইং মার্কস, এরকম যদি মেন্টালিটি রাখেন তো সেক্ষেত্রে তারা এই এনার্জি সার্কেলটা ইউজ করতে পারেন। এক্ষেত্রে দেখুন, ফার্স্টেই এনার্জি সার্কেলের মধ্যে দুটো সুইচ ফ্রেজ ইউজ হয়েছে। একটা হচ্ছে কেয়ার, রিচ, জিনিয়াস, ব্রেক থ্রু, টাচউড, ওয়ালনাট, বি, ব্লুবেরিজ, বি। আর একটা সেকেন্ড ইউজ হয়েছে ফ্রেজ, দ্যাট ইজ ট্রায়াম্ফ, ভিক্টরি, চার্ম, অ্যালার্ট, ব্রিং, গুড নিউজ, ডান। এই যে ফ্রেজগুলো ডিজাইনড হয় মেনলি অ্যাজ পার স্টুডেন্টসদের নিড। তো এখানে আমি যেই বিষয়গুলোর উপর মাথায় রেখে এই ইসিটাকে ডিজাইন করছি সেটা হচ্ছে, মনে করুন পরীক্ষাতে অনেক মানুষের কি হয়, ঠিকমতো ইনফরমেশনগুলো মনে আসে না, অর্থাৎ ল্যাক অফ রিমেম্বারেন্স। তো সেই জায়গাটা যাতে ওভারকাম করতে পারে, মেমোরাইজ করতে পারে, রিকল দ্য ইনফরমেশন এবং পার্টিকুলার সেখান থেকে ইনফরমেশনটাকে নিয়ে ইউজ করা অ্যান্সার শিটে, end of hesitation, and finally grasp potential possibilities, keeping a positive mindset, এগুলো একজন শিক্ষার্থীর জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তো এই সুইচ ফ্রেজগুলো শিক্ষার্থীদের এই ঝামেলাগুলোকে ওভারকাম করতে হেল্প করবে। তার পাশাপাশি এখানে একাধিক কিছু নাম্বারসের খেলা হয়েছে। প্রত্যেকটা নাম্বারসের মধ্যে কিছু ফ্রিকোয়েন্সি রয়েছে, তার মধ্যে প্রত্যেকটাকে ধরে ধরে যদি একটু ব্যাখ্যা করে দেওয়া যায় তাহলে মানুষের বুঝতে হয়তো সুবিধা হবে যে কেন আমরা এই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিগুলোকে ইউজ করছি। যেমন ধরো ফার্স্টেই আছে 220। 220 এমন একটা কোড, সুইচ কোড, যেটা কি করে না, এটা স্টাডিতে ইন্টারেস্ট বাড়ায়। ঠিক আছে, ইন্টারেস্ট গ্রো করার ক্ষেত্রে এই নাম্বারটা খুব ভালোভাবে ইউজ হয়। সেকেন্ডে রয়েছে দেখো 331। এই নাম্বারটা থ্রু আমরা একজন অ্যাঞ্জেলকে মেনশন করি, অ্যান্ড সে হচ্ছেন আর্কঅ্যাঞ্জেল মেটাট্রন। মেটাট্রন এমন একজন অ্যাঞ্জেল যিনি আমাদের কি করেন না, হাই লেভেল কোনো থট প্রসেসকে বোঝার ক্ষেত্রে আমাদেরকে খুব হেল্প করেন। ইনি মানে মেটাট্রন টিচেস এসোটেরিক উইজডম টু চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস, taking a special interest in highly sensitive young people who are misunderstood or even medicated because their spiritual gifts make them socially awkward. এর পাশাপাশি মেটাট্রন তাহলে কি বোঝাচ্ছে আমাদের না, মানুষজনের সাথে আমাদের কানেক্টিভিটিটা যাতে ভালো থাকে, কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং যেন শিক্ষাক্ষেত্রে ক্রিয়েট না হয়, সেই সব জায়গাটা মেটাট্রন দেখেন, হেল্প করেন ওভারকাম করতে। এবং মানুষের যে সোশ্যালাইজেশন, স্কুলের ক্ষেত্রে, ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এনাকে আমরা হেল্পের জন্য কল করতে পারি। তো এটা হয়ে গেল আমাদের 331-এর কি বিষয়টা রয়েছে সেইটা। এরপরে রয়েছে কি না 218। 218-এর মধ্যে দিয়ে আমরা কি বোঝাচ্ছি না, এলিফ্যান্ট উইজডম, মানে হাতির যে গুণাবলী রয়েছে কিছু ক্ষেত্রে সেই ব্যাপারগুলোকে আমরা কাজে লাগাচ্ছি। যেমন এলিফ্যান্ট কি করছে, ব্রিংস কানেকশন টু এনশিয়েন্ট উইজডম অ্যান্ড হেল্পস উইথ রিমুভাল অফ অবস্টাকলস অ্যান্ড ব্যারিয়ার্স। তার পাশাপাশি এলিফ্যান্ট আমাদের কি করছে না, কনফিডেন্স বাড়াতে সাহায্য করছে, পেশেন্স লেভেলকে হাই করছে, লংজিভিটি দিচ্ছে, এবং কি করে এডুকেশনাল অপরচুনিটিসকে আমরা ইউজ করব লাইফে এবং কি করে নিজেদেরকে আরো বেশি এফিশিয়েন্ট করে তুলব, এই যাবতীয় বিষয়টা কিন্তু আমরা এই 218 নাম্বারটা ইউজ করে পাচ্ছি। অর্থাৎ এর পাশাপাশি লাককে ফেভার করার জন্য এটা কিন্তু প্রচন্ড সিম্বল হিসেবে কাজ করে, গুড সিম্বল। ঠিক আছে, 218 এটা তোমার গুড লাককে ব্রিং করে এবং মেমোরিকে এক্সপ্যান্ড করার ক্ষেত্রে, রিকল ক্যাপাসিটিকে এনহ্যান্স করার ক্ষেত্রে, ইমোশনাল স্পিরিচুয়াল কোনো ব্যারিয়ার্স যদি আসছে সেগুলোকে ওভারকাম করার ক্ষেত্রে এটা অভূতপূর্বভাবে কাজ করে।
ঠিক এর পরে দেখা যাচ্ছে একটা নাম্বার অফ সিরিজ, দ্যাট ইজ 22867330। তাহলে এটাকেও চলো আমরা ভেঙে নিই যে কেন আমরা এটাকে এইভাবে লিখেছি। নিউমারোলজি ওয়াইজ 2 কে আমরা ডিনোট করছি কি দিয়ে না, মুন দিয়ে, চন্দ্র। চন্দ্র মানে হচ্ছে মানসিক জায়গাটা। তো মন যদি ঠিক থাকে, শান্ত থাকে, তো পড়াশোনা বলুন বা পরীক্ষা বলুন সব ক্ষেত্রে খুব ভালোভাবে আমরা জিনিসটাকে এনজয় করতে পারবো। কোঅপারেশন বলুন, মেন্টাল ব্যালেন্সিং বলুন, সব কিছু ডিপেন্ড করে কিন্তু এই মুনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা কি করছি, ডাবল মুনের পাওয়ার এখানে ইউজ করা হচ্ছে। ঠিক তারপরেই আছে 8। 8 মানে আমরা কি বলছি না, এটা ডিনোট করছে স্যাটার্নকে। স্যাটার্ন মানেই হচ্ছে একটা খুব কড়া ডিসিপ্লিন মেনটেনকারী এক প্ল্যানেট। তো এর কাছ থেকে আমরা কি শিখছি না, কিভাবে লাইফের ডিসিপ্লিন মেনটেন করতে হচ্ছে, কিভাবে সংঘর্ষ করে নিজের গুড লাককে নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে, কিভাবে যাবতীয় জাগতিক মানে সুখ সমৃদ্ধির কথাকে শুধু মাথায় না রেখে পরিশ্রম করে সেই জায়গাটাকে অ্যাচিভ করা যেতে পারে। এই যে মোটিভেশন, সেটা কিন্তু আমাদেরকে 8 দেয়। তারপরে কি রয়েছে 6। 6 মানে হচ্ছে ভিনাসের নাম্বার। ভিনাস মানে কি, ভিজুয়াল সিস্টেম অফ ইনফরমেশন, রেসপন্সিবিলিটি। আমরা কিভাবে এই জ্ঞানটাকে নিয়ে ব্যবহার করব, তার ইউটিলিটি কি হবে, এই সবটা কিন্তু ভিনাস কন্ট্রোল করছে। এবং যখন আমরা প্রপার জ্ঞান পাবো এবং সেই প্রপার জ্ঞানটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করব, তবেই না জীবনে সুখ সমৃদ্ধি লাক্সারি আসবে। ঠিক তারপরে আছে কিন্তু 7, তার মানে হচ্ছে কেতুর নাম্বার। কেতু মানেই হচ্ছে কি, খুব মানে গুহ্য জ্ঞান প্রদান করে, মানে উইজডমকে এনহ্যান্স করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেটস বলা যেতে পারে, মানে উইজডম সিকার কেতু, এটা বলা যেতে পারে। তো কেতুকে আমরা এখানে রাখছি। তারপরে আছে কি 3 মানে হচ্ছে জুপিটার। জুপিটার মানেই হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো বৃহস্পতির যদি ব্লেসিং থাকে তাহলে আর কি চাই, গুরুবল যদি শক্ত তাহলে আর কিচ্ছু লাগে না। তো ইন্টিগ্রিটি নিয়ে আসে মানুষের মধ্যে, একতা একটা নিয়ে আসে, ট্র্যাডিশনের সাথে একটা আলাদা বন্ডিং সেট করে, এবং সেই আমাদের যে লেগাসি, যে আমাদের যে ট্র্যাডিশনাল কালচার, সেটাকে নিয়ে চলার ক্ষেত্রে এই 3টা আমাদেরকে খুব হেল্প করবে। তো পড়াশোনার ক্ষেত্রেও আমরা যেই মানে জ্ঞানটা অর্জন করছি, সেই জ্ঞানটাকে, সেই জ্ঞানের ফ্লোটাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রচণ্ড দরকার 3 এর পাওয়ার। এবং লাস্টে কি রয়েছে 0। 0 মানে হচ্ছে কি না, চরম সত্যি, যে কোনো সত্যই মানে হচ্ছে 0 থেকে শুরু হচ্ছে। নাম্বার আমরা শুরু করছি কিসের থেকে না, 0 থেকে, মানে হচ্ছে এক্সপ্যানশন, কনসাসনেস, এই যাবতীয় কিন্তু ডিনোট করছে 0। তো এটা হয়ে গেল নাম্বারগুলো। এরপরে আবার দেখা যাচ্ছে কি না, এখানে 5-এর অনেকগুলো প্রয়োগ হয়েছে, মাল্টিপল ইউজেস অফ 5। এটা পার্টিকুলারলি আমাদের গ্র্যাভোভাই সুইচ কোডস যেগুলো হয়, সেই কোডের থেকে এটা নেওয়া। এটার কনসেপ্ট হচ্ছে কারেক্ট প্রসেসিং অফ ইনফরমেশন। আমি যেটা মানে জ্ঞান অর্জন করেছি সেটাকে একদম সঠিকভাবেই লিখছি, যেটা যে আমি পরীক্ষা দিচ্ছি, আমার যেটা মনে আছে সেটা একদম কারেক্ট, একদম বইয়ের পিন পয়েন্ট আমি মুখস্থ করেছি এবং সেই মতো আমি তুলে ধরতে পারছি, কোনো ভুল নেই আমার ইনফরমেশনে। তো সেই জায়গাটা ক্রিয়েট করে এই পার্টিকুলার নাম্বারটা। এবং ঠিক তারপরে দেখো কিছু ফ্রিকোয়েন্সি ইউজ হয়েছে, লাইক 80 to 82 MHz মানে মেগাহার্টস। এটা হচ্ছে জিনিয়াস ব্রেন ফ্রিকোয়েন্সি, মানে ব্রেন যাতে জিনিয়াসলি কাজ করতে পারে তার জন্য আমরা এটাকে অপ্ট করলাম। এবং বেনিফিশিয়াল ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা কিন্তু এই 10,000 হার্টজকে ইউজ করছি। তো এইভাবে টোটাল এনার্জি সার্কেলটা ডিজাইন করা হয়েছে। তো এটাকে কিভাবে ইউজ করব আমরা, আপনারা কি করবেন, এরকমভাবেই একটা এনার্জি সার্কেল ড্র করে নেবেন ফার্স্টে। ওকে, ড্র করে নেওয়ার পর আপনাদের কাজ কি হচ্ছে, গ্রিন কালারের পেন দিয়ে ড্র করবেন। এবং এই সার্কেল ড্র করার ক্ষেত্রে কোনো শার্প অবজেক্ট ইউজ করা যাবে না, মানে কোনো কম্পাস দিয়ে আপনি এই রাউন্ডটা কিন্তু করতে পারছেন না। আপনাকে কি করতে হচ্ছে, আপনি চাইলে কোনো কৌটোর ঢাকনা বড় সাইজের ইউজ করতে পারেন, বাট কোনো শার্প অবজেক্ট ইউজ করবেন না, হলো। দেন তার ভেতরে এই লেখাগুলো লিখবেন। এবং এই লেখার ক্ষেত্রে দেখুন কোনো লেখা কিন্তু বাউন্ডারি ওয়ালকে টাচ করেনি, এই কনসেপ্টটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হচ্ছে।
এবার দেখুন এই এনার্জি সার্কেলের একদম ওপরে টপ পজিশনের অংশটা দেখুন ফাঁকা, এই জায়গাটা ফাঁকা রয়েছে। তো এক্ষেত্রে আপনাদের কি করণীয়, যে স্টুডেন্ট এটা করবে সে তার নামটা এখানে লিখবে, নেম উইথ সারনেম ইন ক্যাপিটাল লেটার। ওকে, যে করবে সে এখানে নামটা লিখবে। যদি কেউ মনে করে যে এই ইসিটাকে আরও বেশি আমি স্ট্রং করব, ইন দ্যাট কেস আপনি ওই মানে সেই স্টুডেন্ট নিজের নাম ঠিক তার নিচে নিজের একটা ফটো এই এনার্জি সার্কেলের মধ্যে পুট করতে পারে, দেন এটা থাকলো। ঠিক আছে, তো এইভাবে এনার্জি সার্কেলটাকে রেডি করে নিতে হবে। করে নেওয়ার পর এটাকে কিন্তু চার্জ আপ করতে হবে। তো এটা যেই রেডি হয়ে যাবে তারপর 3 ফিঙ্গারের থ্রু আমরা এটাকে চার্জ আপ করবো। 3টে ফিঙ্গার এখানে রাখবো, দেন এইভাবে আমরা কি করব, জাস্ট 2-3 সেকেন্ড করে রাখবো, একবার করে ওঠাবো ফিঙ্গারটা, একবার করে ট্যাপ করব, একবার রাখবো, এরকম করে অন্তত 5-6 সেকেন্ড আমরা এই আমাদের এনার্জিটা এখানে দেব। 3 ফিঙ্গার এনার্জি এখানে পুট করব এনার্জি সার্কেলের ভেতরে, তাহলে এটা চার্জ আপ হয়ে যাচ্ছে। দেন এটা এমনভাবে রাখতে হয় যেন কোনো ফোল্ড না হয়, মাঝে যদি লাইন চলে এলো, বেঁকে গেল, দাগ পড়ে গেল, ফোল্ড হয়ে গেল, এটা কিন্তু আর কাজ করবে না। অ্যাজ ইট ইজ যেমন এখানে দেখা যাচ্ছে পরিষ্কার ফ্ল্যাট সারফেসের মধ্যে এটা রয়েছে, সেই রকমভাবে এটাকে করে ল্যামিনেট করে নেওয়া যাবে। দেন এটা হয় আপনি যেখানে মানে ছাত্র বা ছাত্রী যেখানে পড়ছে তার চোখের সামনে এটাকে স্টিক করে রেখে দিন, বা কোনো ব্যাগের মধ্যে রেখে দিন, পার্স যদি ইউজ করছে সেখানে রেখে দিন, মানে যেন নষ্ট না হয়। কিচ্ছু করতে হবে না, কোনো জব করতে হবে না, রোজ একবার করে এটাকে দেখবে এবং সারাদিনে যত বেশিবার পারবে এটাকে ভিজুয়ালাইজ করবে, নাথিং এলস। ব্যাস এইটুকু করো। যে সকল স্টুডেন্টসরা সামনে বড় কোনো পরীক্ষা দিতে চলেছ যাচ্ছ তাদের জন্য এটা মিরাকল ঘটাতে পারে। অবশ্যই তোমাকে তো পড়তে হবেই, বিনা পড়াশোনায় শুধু ইসিকে ইউজ করে তো সাকসেস পাওয়া যায় না। কিন্তু যারা পড়াশোনাও করেছো এবং চাইছো যে আরও কিছু এক্সট্রা ব্যাকআপ আমরা সাথে নিয়ে যাই, তো এটা তোমাদের জন্য, এটা তোমাদের জন্য গিফট। এটা তোমরা ইউজ করো এবং প্রত্যেককে অনেক অনেক আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। খুব ভালো করে তোমরা এক্সাম দাও এবং অবশ্যই এক্সাম সাকসেসটা পরবর্তীকালে আমাদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।